দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আবারও বেসরকারি পর্যায়ে ১ লাখ টন চাল আমদানি অনুমোদন দিয়েছে সরকার। আমদানিকৃত চাল আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশে আনতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। ১২ই আগস্ট থেকে গতকাল পর্যন্ত হিলিস্থল বন্দর দিয়ে ১,৯২,০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন এগুলো ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক। তাছাড়া সরকার চালের বাজার আরও স্বাভাবিক রাখতে ২২২ জন আমদানিকারককে ১,০০,০০০ মেট্রিক টন চালের বরাদ্দ দিয়েছে। তো বর্তমানে সে চালগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে প্রবেশ করবে। তবে আমি এই যে চালের আমদানি বা সরকার যে আবার নতুনভাবে বরাদ্দ দিল, ব্যবসায়ীরা কি বলছেন আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসা থেকে জানবার চেষ্টা করেছেন। তারা বলছেন যে বর্তমানে ভারতে আমনের ভরা মৌসুম, ওখানে আমনের ধান পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এখন যদি তারা চাল আমদানি করে, পূর্বে যেখানে তাদেরকে প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার দিয়ে তাদেরকে আমদানি মূল্য ছিল, এখন সে চালটা তাদেরকে প্রায় ৪৫০ মার্কিন ডলার পার মেট্রিক টন তারা আমদানি করতে পারবে। সেক্ষেত্রে চালের বাজার ৪ থেকে ৫ টাকা এমনিতেই কমে যাওয়ার কথা, আরও কমে আসবে তারা তেমন বলছেন। আর তাছাড়া কিন্তু এই বন্দরে যে চালগুলো রয়েছে, চালের বেচা বিক্রি অনেকটা স্থবিরতা, অনেকটা কম ক্রেতা আসছেন। কাঙ্ক্ষিত পাইকার না থাকার কারণে কিন্তু চালের ট্রাকগুলো প্রায় ১৫ থেকে ২০ দিন বা ২৫ দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে ট্রাকগুলো, চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। তাছাড়া কিন্তু বেশ কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টির কারণে কিন্তু এটাও একটা প্রভাব রয়েছে। তবে ব্যবসায়ীরা আজকে আমি সকাল থেকে দেখেছি বন্দরে দেশের বিভিন্ন জায়গা থেকে চালের যারা পাইকার, সে পাইকারগুলো কিন্তু একে একে বন্দরে প্রবেশ করছে এবং চালের কিন্তু আজ থেকে বেচা কিনা পর্যাপ্ত হবে এমনটা আশা করছেন কিন্তু আমদানিকারকরা। তাছাড়া পাইকারের ব্যবসায়ীরা বলছেন যে ভাই চালের যে তারা কম কিনছেন কেন, এ বিষয়ে তারা জানতে চাইলে তারা বলছেন যেহেতু আমাদের ইরি বুড়ো মৌসুমের যে ভরা বিভিন্ন জায়গায় কিন্তু নতুন ধান কিন্তু কাটা মারাই এবং বাজারে আসতে শুরু করেছে, তারও একটা প্রভাব রয়েছে। আমদানিকারকরা যেখানে প্রতিদিন ৫ থেকে ৭ ট্রাক চাল কিন্তু তারা কিন্তু চালের কিন্তু তারা কম কিনছে, তারা এটাও তারা বলছেন যেহেতু আবার নতুনভাবে সরকার যেহেতু বরাদ্দ দিল, সেরকম একটা বাজারে প্রভাব পড়বে। তাছাড়া চালের বাজারে যে চালগুলো ৬৫-৬৭ টাকা, সেটা কিন্তু ২ থেকে ৩ টাকা চালের দাম কিন্তু কম দামে তারা বিক্রি করছেন। তবে সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দরে যে পর্যাপ্ত চালের যে পাইকার ব্যবসা তারা কিন্তু আসছেন। তাছাড়া আগে যেখানে চালের প্রতিদিন আমদানি হতো ১০০ থেকে ১২০ ট্রাক চাল কিন্তু আমদানি হতো, সে চালের ট্রাক কিন্তু প্রায় ২০ থেকে ২২টা ২৫টিতে দাঁড়িয়েছে। এটার কারণ হচ্ছে পূর্বের যে বরাদ্দ ছিল, সে বরাদ্দ অনেক আমদানিকারকের শেষ হওয়ার কারণেই তারা চালের আমদানি কিন্তু কমে গেছে বা কমে দিয়েছেন। তাছাড়া কিন্তু চালের কিন্তু পর্যাপ্ত, যেহেতু পাইকার আবহাওয়া অনেক ভালো আছে, তারাও বলছেন যদি কম দামে চালের দাম যদি কমে সহনীয় পর্যায়ে আসে, সেক্ষেত্রে চালের যে বেচা বিক্রি সেটা অনেকটা বৃদ্ধি পাবে, চালের কিন্তু আরও সুফল মিলবে এমনটাই বলছেন। তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে সরকারের যে ১,০০,০০০ মেট্রিক টন যে বরাদ্দ, সেটা কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন এটা কিন্তু যদি ধারাবাহিকতা রাখে, তাহলে বাজারের যে একটা অস্থিরতা, বাজার যে ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু অবশ্যই সহনীয় পর্যায়ে চলে আসবে, ব্যবসায়ীরা বলছেন। তাছাড়া কিন্তু এই ১,০০,০০০ মেট্রিক টন চাল কিন্তু আমদানি করতে হবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। এই ৩০ তারিখের মধ্যে তারা চালগুলো তাদেরকে আমদানি করে শেষ করতে হবে। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি, নতুনভাবে বরাদ্দ, বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। নতুন করে চাল আমদানির খবর জানতে এখন সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে।